এটা এখানে আলোচনার সময় না। আজকে কয় তারিখ হলো? 8 দিন। হ্যাঁ, সবার ঠিক মতো চলছে। এখন অন্যান্য মাদ্রাসার ছাত্র আসে না খুব একটা। হ্যাঁ, ইয়ে থেকে আসলো না, হাতিমুলের থেকে আসলো না। এখন আসুক, তবে এদের সবার ওই 45 দিন ওয়াজ মাহফিলে থাকা উচিত, ওয়াজগুলি শোনা উচিত। মানুষ তো ইলিম কালাম তো নাই বললেই চলে। যে বিষয়গুলি আলোচনাগুলি তো সবারই শোনা উচিত। এখন মানুষ নিজেরাও কিতাবাদি পড়ে না, আর বাইরে তো এখন খুব একটা ওয়াজ মাহফিল হয় না। আর যেগুলি হয় কিন্তু দেখা যায় সমস্ত আজে বাজে জিনিসই বলে, তারা দিনই কোনো বিষয় থাকে না উল্লেখযোগ্য। আবার যে সমস্ত জুমার মসজিদ তারা নামাজ পড়ে, সেখানে তেমন কোনো আলোচনা নাই। এরা মন করে আলোচনা করে, কোনো দিনই তালিম তালকিনের কোনো কিছু থাকে না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সানা সিবত করা দরকার, সেটা কেউ করেন ঠিক মতো। আর এরা তো উসুলগুলি বুঝে না। এখন রসমরাজ আলোচনা করে, নামাজ পড়াবেন, রোজা করবেন, এই করবেন, সে করবেন, শেষ হয়ে গেল। এটা তার মানুষের তালিম হইল না। গুরুত্বটা মানুষকে বুঝাইতে হবে। তারপরে এখন তো বাজারে পর্দার ওয়াজ কেউ করেই না। তারপরে ছবি তোলা হারাম, এটাও কেউ বলে না। গান বাজনা, তারপরে এই সমস্ত তন্ত্রমন্ত্র করা হারাম, এগুলো আলোচনা করে না। তেমন শিখবে এটা কি? হ্যাঁ, সুদ ঘুষের আলোচনা করে না। মানে হালাল হারামের কোনো তমিজ তো নাই। হ্যাঁ, ওই যে কিছুদিন আগে আমাদের পত্রিকা আসছিল, কোন এলাকা জানি, এক ইমাম সাহেব, সে মনে শক্তই হবে, লোকটা মনে হকই হবে। তার মনে বলছিল যে সমস্ত বললে তার চাকরি থাকবে না। সে বলছে ঠিক আছে, আমার চাকরি এবার ইস্তফা দিয়ে দেবো। সে সমস্ত সুদ ঘুষে শক্ত ওয়াজ করে সে বেরিয়ে গেছে মসজিদ থেকে ইস্তফা দিয়ে। আমার চাকরির দরকার নাই, সারাদিন হারাম কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, এটা না বলতে পারলে কি ওয়াজ করবো? বা পর্দা করে না, তো লোকটা মনে হয় ভালোই হবে। এখন তো মানুষের এইগুলি গুরুত্ব দেওয়া উচিত ছিল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার মহব্বতে যদি প্রবেশ করে, তখন তো বাকিগুলি এমনি আসে। সাধারণত এদের লম্বা ওয়াজ কেউ করে না সাধারণত, হয়তো 15-20 মিনিট, আধা ঘন্টা। আবার তারা যেই খুতবা দেয়, ওটাতে যা থাকে সেখান থেকে কিছু আলোচনা করে শেষ করে দেয়। আর সাধারণত দেবন্দির ওই খুতবতুল আহকাম থেকে দেয়, সাধারণত ওই থানবীর খুতবা। মানে শস্য নলেদের একটা খুতবা আছে, তাদের সিলসিলা তারা ওখান থেকে দেয়। কিন্তু সীমিত কিছু জিনিস আছে। নাইমুল সাহেব তো কোনো আলোচনা তারা করে না, তো নাইমুল সাহেব কোনো আলোচনা করে না।
একটা লোক হকের বেস্তে থাকার জন্য যা প্রয়োজন সে বিষয়ে তো তারা আলোচনা করে না। এটা তো আসলে জুমার যেমন খুতবাটা আসল তো এটা এক সপ্তাহের জন্য মানুষের আমলের বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি বলা এবং মানুষের কিছু নসিহত করা, সেই নসিহতগুলি তো তারা করে না ঠিক মতো। আর সবচেয়ে বড় এদের কোনো জিকির ফিকির নাই, তো জিকির আজকাল না থাকলে তো ইসলাম কেমনে? ইসলাম তো প্রশ্ন হয় না। এরা যে সব এলেমেলো কাজ করে, এই কুফরি বক্তব্য দেয়, কিন্তু তাদের তো ভিতরে কুফরি রয়ে গেছে। এখন বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে, মানুষের হেদায়েত পাওয়াটা অনেক কঠিন। এখন এর এই সমস্ত এদের প্রায় ওয়াইজগুলি বা যারা এই সমস্ত আলোচক খতিব টতিব এরা তো প্রায় দেখা যায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সানাতুল এলমলো বলে। এই জন্য আশুরা শরীফ গেলের মধ্যে দেখা যায় অনেক নবী রাসূলদের বিরুদ্ধে ওনারা অনেক গুনাহ খাতা করছেন, নাউজুবিল্লাহ। বা হযরত ইমাম সালিস আছে, ওনার আলোচনা করতে গিয়ে দেখা যায় সাহাবায়ে কিরাম বিশেষ করে হযরত মুআবিয়া ওনাদের বিরুদ্ধে তারা বলে, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষের ইমানি পরীক্ষা। আবার সফর শরীফ মাস আসবো তখন ওই অশুভ লক্ষণ সোয়াচে রোগ নিয়ে আবার দেখা যায় কুফরি করতেছে। আবার আখিরি চার সোমবার শরীফ নিয়েও কুফরি করে। আর এই সাইদুল সুর শাহরুল আজম অর্থাৎ পবিত্র রবিউল শরীফ মাসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুসেন সানাসিবত করতে গিয়ে দেখা যায় ওনার বিরুদ্ধে অনেক কথা বলে, নাউজুবিল্লাহ। এরা তো 12 শরীফ স্বীকারই করে না, নাউজুবিল্লাহ। আবার ওই রজবুল হারাম শরীফে মেরাজ শরীফ আলোচনা করতে গিয়ে দুনিয়ার কুফরি করে। মানে এই বিষয়গুলি মানুষের ইমানি পরীক্ষা, কাদের আকীদা শুদ্ধ আর অশুদ্ধ এটা প্রমাণ হয়। এরা প্রায় তাগুলি করে। শবে বরাত, শবে কদর, শবে বরাতে তারা কোনো গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। এদের এখন অনেক মসজিদ আছে, তারা এশার নামাজ পড়ে বন্ধ করে দেয়। হারাম কাজ করে সারাদিন, আর ফতোয়া দিব যে সম্মিলিত আয়াতবন্দি করা বেদাত, নাউজুবিল্লাহ। বেদাত কোথায় লেখা আছে? এটা দলিল দেখে একটা দলিল তো নাই। এরাই ওই তাহাজ্জুদ নামাজ জামাতে পড়ে, হ্যাঁ সব উল্টা। হ্যাঁ, আবার মহিলা জামাত হলো কুফরি, এটার পক্ষে তারা। হারাম কাজ তারা একটা করে না, অনেকগুলি করে। হ্যাঁ হ্যাঁ, রমজান শুরু আসলে তারও কুফরি করে, ঠিকই আছে। কিছু ডাক্তার চিকিৎসা হচ্ছে এরকম মূর্খ, এগুলি তাদের অনুযায়ী ফতোয়া দেয়, অথচ যেটা ভিতর প্রবেশ করতেছে তার বইয়ের মধ্যে এগুলি আছে। আমরা যে দলিল দিলাম তাদের বই থেকে, আসলে হেদায়েতটা তো কঠিন বিষয়। হেদায়েত পাওয়াটা যেমন কঠিন, ইস্তেকামত থাকাটা আরো কঠিন। কারণ আকীদা বিশুদ্ধ না হলে তার হেদায়েতের বসে থাকতে পারতেছে না। আর আকীদা যদি বিশুদ্ধ হয় তার মৃত্যু পর্যন্ত থাকতে হবে। ইবলিস তো থাকতে পারলো না। অন্য অন্য যারা যেমন বালামিন বাউরা আরো ওলামা ইসরাঈল থাকতে পারে নাই। কারণ ওই আবুল হারেসা
সে থাকতে পারে না শেষ পর্যন্ত। ওলামায়ে সূর যে ওয়াজটা ছিল এটা ইয়ে করেছিল, ছাপানো হবে দেখি। মানুষ তো ওলামায়ে সূর বুঝে না। আর এরা কিন্তু বাতিল ফার করে বলে যে ওলামায়ে সূরটা এটা নতুন শব্দ, সেটা হাদিস শরীফে রয়ে গেছে। মিলাদ শরীফ 600 হিজরি থেকে শুরু হয়েছে। এটা বাতিলটা তো বলে খারিজিরা, এটা শর্ষিনাতে বই বার করছে, ওখানে লেখা আছে 600 হিজরি থেকে মিলাদ শরীফ শুরু হয়েছে। কি লেখাপড়া করা হয়? এরা ওই মালেক মুজাফর রহমতুল্লাহ ওনার বরাদ দেয়। ওনার শুনে ব্যাপক করছেন, ভালো। এর আগের থেকে তো শুরু হয়েছে, হাদিস শুরু হয়ে গেছে। তোমার এটা একটু গুছাইতে হবে, পরে বলবো এটা। আর একজন ব্যক্তির উপরে তো এটা ফতোয়া হবে না, সমষ্টিগত হবে। সোয়ালটা সমষ্টিগত হইতে হবে। পরবর্তী হয়তো নিষেধ থাকতে পারে কোনো ব্যক্তির কথা, আমভাবে হইতে হবে ফতোয়াগুলি। যারাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানুর বলবে, তাদের হুকুমটা একই হুকুম, পার্থক্য তো নেই কোনো হুকুম মধ্যে। এখানে চার মাযহাবের ইমামদের যে ফতোয়াটা, এটা আমাদের দৈনিক আলোচনা প্রায়ই যায়। এই বিষয়গুলি আনার দরকার আছে। আসলে একটু তরতিবটা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে নাই, কিভাবে আছে? না না, হানফি মাযহাব ব্যতিক্রম বলবো কেমনে? পরবর্তী ফতোয়া আছে না? ইমাম শামিরটা যখন সব সঠিক, এটা প্রমাণটা কি? তারটা শুদ্ধ, এটা প্রমাণ কি? সবাই তো নিজেরটাই ফতোয়া দেয়। মূল ফতোয়াদের সেই জিনিসের তুলে ধরতে হবে। সবাই তো নিজেরটা নিজের সানাসিবত করে। এখন আগের যদি না ভাষা, পরবর্তীতে যে হানাফি মাযহাব তাদেরটা তেল দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, আর ওই স্বামীর কিতাবের যে সব গ্রহণযোগ্য, সব তো গ্রহণযোগ্য না। মানে তারা সবাই সেই হিসাবে সব কিতাবের সব জিনিস গ্রহণযোগ্য না। এটা একটু কথা হইল নাকি? যারা তার ভুল ফতোয়া দিচ্ছে। মুরতাদ তো দুই রকম, এটা বুঝতে পারে না তারা। মুরতাদটা তো দুই প্রকার। একটা হলো মুরতাদ, যারা দিন ইসলাম নিয়ে যারা এলেম হলো, তাদের 3 দিন সময় তওবা করার সুযোগ আছে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানুর বলে এমনি তো সুযোগ নাই। এনে বলার সুযোগটা কোথায়? সত্য।
হ্যাঁ, একই হুকুম। এখন আসলে গেলে তাদের সমাজের ভুল আছে, এটা তো ইয়াতে রয়ে গেছে। হযরত ইমামুল্লাহ ওকে রয়ে গেছে, হযরত খালেদ ইবনে ওলীদের ওকে রয়ে গেছে, আর উপর অনেকে রয়ে গেছে। আমরা তো সরাসরি গর্দান ফলাই দিচ্ছে। যে কিতাব আছে সেই কিতাবের বরাদ দিলেই হবে, তাহলে তো হয়ে গেল। সবাই যদি বুঝছে একরকম, সে একরকম তো না। এখানে যাদের যে মূল ফতোগুলি, সেই ফতোগুলি দিতে হবে। ওনার তো বলার দরকার নাই, না বলে না বলুক, যেতে সে দেখলে ভুল কেন? এত বড় এসে বললো, স্বামী হলে কত বড়াইছে, তা সে তো ইদানিং কালের, কয়েকদিন আগে। আচ্ছা, ঠিক আছে। এগুলি সমাজের পার্থক্য আর কি। আর সরাসরি তো হাদিস রয়ে গেছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওই কয়েকটা করে নিত, কাব বিন নাশাব হোক, আবু রফে হোক, তারপর আরেকজন সাহাবী ইয়ে করলেন, কিন্তু অনেকগুলি স্পষ্টই রয়ে গেছে হাদিস শরীফে। এখানে আবার বাদুরি লোক, হাদিস শরীফে না থাকতো তাহলে এক কথা ছিল, কিন্তু অনেকগুলি ঘটনা আছে যে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহর জন্য সমর্থন করছে, তাহলে এখানে আবার বাদুরি লোক। এখন যারা বুঝতে পারে না তাদের কথা আলাদা। আর আরেকটা হলো এখানে যেমন মাযহাব যে বিষয়টা, এটা হলো আসলে ফিকহি মাসালা মাসাইল, অন্য কিছু তো না। ইলমে তাসাউফ তরিকতের ইমাম ইলমে তাসাউফ বর্ণনা করছেন, যে যে মাযহাব যার যে বিষয় ইমাম, সেই বিষয়গুলো বর্ণনা করছেন। ওনার তো অন্যটা তো ওনার মধ্যে ইয়ে নাই। ফেকার যে মাসালা মাসিল ওনারা বলছেন, সেই হিসেবে মাসালা। আবার তাসাউফের যারা ইমাম, ওনার তাসাউফের মাসালাগুলো বলছেন সেই হিসাবে। সবারটা তো সবার সব বিষয়ে সবার কোনো বক্তব্য নাই। এই তো অনেক বুঝার বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ, হাদিসের ভিতর নাজিল হয়ে গেল। এরপর যদি না বুঝে তাহলে তার আর বলার কিছু নাই। তো সরাসরি অনেক স্পষ্ট বর্ণনা আছে।
ইমাম মালিক রহমতুল্লাহ অনেক শক্ত ফতোয়া আছে। ঠিক আছে, এটা তো হলো স্বাভাবিক। তো নূরে মুজাসসাম হাবিবুল ওনার শান মর্যাদা সুচারা কিলোকাল করবো, প্রত্যেকটি কুফরি, সেটা যে বিষয় হোক। আর এই যে হাদিস শরীফে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এর অর্থটা কি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কোন বিষয়টা মহব্বত করতে হবে? ওনাকে ওনার সংশ্লেষ আছে সবকিছু মহব্বত করতে হবে, কিন্তু কোনো জিনিসটা বাদ দেওয়ার কিছু নাই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, ওনার কর্তা মরকে মহব্বত করলো না, তা কেমন হলো এটা? তাহলে উনি অপছন্দনীয় ব্যবহার করছেন, নাউজুবিল্লাহ, এটা তো কুফরি হয়ে গেল। ঠিকই তো আছে। কুফরি, হ্যাঁ। বা কাপড় চোপড় ময়লা হয়ে গেছে বলা কুফরি। এটাই একটা জাতের বিষয়ে একটা ঘটনা আছে। উনি বলছিলেন ওনার রুমাল আছে, রুমালটা ওনার যিনি শায়খ নহজুর, ওনার রুমালটা দুজনে রাখছিলেন এক পাশাপাশি। ওনারটা রাখছিলেন, পরে ওনারটা রাখছেন। উনি বলতেছেন যে এই রুমাল কার কোনটা? তিনি বললেন যেটা পরিষ্কারটা আপনার, ময়লাটা না আমার। কেন? আমার তো গুনাহগার আছে, আপনার তো গুনাহগার নাই। উনি খুব খুশি হইলেন, যেটা পরিষ্কার সেটা হলো আপনার, আর যেটা একটু কম সেটা হলো আমার। এখন ময়লা বলাটাও কুফরির অন্তর্ভুক্ত। মানুষ তো আসলে আদব শরবত জানে না। এখন আসলে আদব শরবতটা আসে তাসুফের থেকে। ফিকি মাসালা মাসাল আদব শরবত আসেন, আদব শরবত হইল তাসুফের থেকে আসে, অন্তরের ইসলাম থেকে আসে। সাহাবায়ে কিরামরা এত মহব্বত করলেন, সময় দিলেন, মাল দিলেন, জান দিলেন, সব দিয়ে দিলেন। কিভাবে দিলেন? এটা কিন্তু ওনার অন্তরে মহব্বতের কারণে সম্ভব হয়েছে। এখন মানুষের সেই মহব্বতটা না, এই জন্য পারে না দিতে। এ তো স্বাভাবিক না। এ তো সাধারণ, যেটা আমরা সবসময় বলি, মানুষ তো আসলে ফিকিরই করে না। একটা লোক সে কাকে মহব্বত করে এটা সে ফিকির সে নিজেও বুঝবে। একজন সারাদিন কষ্ট করে কামাই করে, এই টাকা পয়সাগুলি নিয়ে আসে তার সংসারে খরচ করে, তার ছেলে মেয়ে পরিবার তাদেরকে সে মহব্বত করার কারণে সে এত কষ্ট করে, এটা সে কষ্ট মনে করে না। ওই তাদের মহব্বতের কারণে এই কষ্টটাকে তার কাছে কষ্ট মনে হয় না, সে তাদের জন্য সব করে এই মহব্বতটা থাকার কারণে। তাহলে যদি সত্যি সে তার ছেলে মেয়ে পরিবারকে যেরকম মহব্বত করে যদি বেশি মহব্বত করতো, তাহলে তার পয়সাটা কোথায় নিয়ে ডালতো? তা সাহাবায়ে কিরামরা কিন্তু সেটাই করছেন। আফজালুন নাস বা'দা আল-আম্বিয়া সিদ্দিক যখন হিজরত মরগে যান, সমস্ত টাকা পয়সা নিয়ে গেলেন, একটা পয়সা রেখে যান না। মহব্বতটা তাহলে কোথায় এখন? এটা যে কোনো লোক ফিকির করে, মানুষ তো ফিকির করে না, বুঝেও না। মহব্বতটা তাহলে কোথায় এখন? উনি সমস্ত টাকা পয়সাগুলি নিয়ে গেলেন, গিয়ে একটা কানা পয়সা রাখেন না।
দিনার দিরাম যা আছে সব নিয়ে গেছেন। এরকম তো সমস্ত সাহাবাই কিরাম সেটাই করছেন ওনারা ওই মহব্বতের কারণে। বিষয়টা তো অনেক কঠিন বিষয়, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তাহলে সমস্ত বিষয় তো মহব্বত করতে হবে, এক বিষয় তো খালি না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট যা আছে সমস্ত কিছুকে মহব্বত করতে হবে সবচেয়ে বেশি। এটা তো হাদিসেও রয়েছে, তার নিজের জাত থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ জাত মহব্বত করতে হবে, তার আওলাদ থেকে বেশি মহব্বত করতে হবে, হাদিসেও তো রয়ে গেছে। তাহলে আর এর কথা থাকবে কেমনে? অনেক কঠিন বিষয়। এখন উলামায়ে সুহক বা শ্রেণীর যারা আছে, এটা যেহেতু এদের কোনো নিসবত নাই, সম্পর্ক নাই, আর কোনো মহব্বতও নাই, এই জন্য তারা বেপরোয়া কথা বলে, নাউজুবিল্লাহ। সাধারণভাবে একটা লোক যদি তার বাপ তার মাকে যদি মহব্বত করে, তাদের সঙ্গে কথা বলতে আদব করে, আদব রক্ষা করে কথা বলে। আর যেগুলি বেপরোয়া সন্তান যেগুলি, ওগুলি তো আদব রক্ষা করে না। উম্মত তো সেরকমই, যারা মহব্বত থাকবে তারা সেই মহব্বত অনুযায়ী কথা বলবে, আর যার মহব্বত নেই সে তো বেপরোয়া কথাই বলবে, নাউজুবিল্লাহ। আর তারপরে চারটা জিনিস হলো, এখন মানুষ আমভাবে এরা ফরজটাকে গুরুত্ব দেয়, ওয়াজিবটা, কিন্তু সুন্নতকে গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। এই জন্য তাদের কুফরি আকীদা ঢুকছে। এখন সুন্নত মুআক্কাদ হোক আর সুন্নত জায়দা, তারা যেই ভাগে ভাগ করুক, সুন্নত বললেই সেটা অবশ্যই সম্মানিত। এহনাদ সুন্নতে কুফরুন, এহনাদ করা কুফরি, এটা সবটাই। এটা তো এখানে বড় ছোট কোনো পার্থক্য করা হয় না। গুনাহ বলে গুনাহ কবিরা সগীরা, গুনাহ সবই কবিরা, হয়তো একটা তুলনায় এটা ছোট বড় হইতে পারে, কিন্তু সুন্নত বড় সব তো সবই একরকম। এখন ইমাম মুজতাহিদ ভাগ করছেন হয়তো বোঝার জন্য যে কোনটা করা দরকার, কোনটা যদি নাও করে তার ইমান নষ্ট হবে না, সেই বিষয়গুলি। কিন্তু আসলে তো করা উচিত, সাধ্য সামর্থ্য যতটুকু আছে সেই অনুযায়ী তার করা উচিত। যেটা তার সামর্থ্যের বাইরে, সেই জন্য সেটা আলাদা বিষয়। সামর্থ্যের মধ্যে যেগুলি আছে তা তো অবশ্যই করা উচিত, না করলে তো সে গুনাহগার হবে। এই জন্য গায়েব হইতে গেছে। ষড়যন্ত্র। আমরা যে বললাম সুন্নত পালন করা ফরজ, এটা তারা বুঝে না আমাদের ফতোয়াগুলি। এটা সুন্নত ফরজ হয় কেমন? আরে সুন্নত তো ফরজ আল্লাহ পাক বলছেন ধরার জন্য, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু, অনেক আয়াত শরীফ আছে। তো সুন্নত পালন তো ফরজই, ঠিক আছে। এখানে তো আল্লাহ আয়াত শরীফে কোনো পার্থক্য করেন নাই, হয়তো পরবর্তী ইমাম মুজতাহিদের পার্থক্য করছে, সেটা যার যার ক্যাচ অনুযায়ী। কিন্তু আমভাবে তো সমস্ত সুন্নত পালন করে ফরজ। যতটুকু যার সামর্থ্য আছে সে অনুযায়ী তাকে অবশ্যই তার আমল করা উচিত। একজন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত, আসর আগের সুন্নতে জায়েদা, পড়লেও চলে, না পড়লেও চলে, এই কথাটা বলা তো জায়েজ নাই। এটা এইভাবে বলতে পারে, এই সুন্নত নামাজটা কখনো পড়া সুন্নত, কখন না পড়া সুন্নত, তাইলে ঠিক আছে, তাইলে তার সুন্নতটা তার পালন হইল। আর যদি যেটা প্রয়োজন নাই, না পড়লেও চলে, এটা কিন্তু কুফরি হবে। তাইলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পড়ছেন সুন্নত, আবার পড়েন নাই সুন্নত, তাহলে কখনো পড়া সুন্নত, কখন না পড়া সুন্নত, কিন্তু না পড়লে চলবে এই কথা তো বলা যায় না। জিনিসগুলো তো এরকমই।
যেমন অজুর সাথে থাকা সবসময় এটা সুন্নত, অজু ছাড়া ওই মাঝে মাঝে অজু ছাড়া থাকাটাও সুন্নত, যখন অজু করার দরকার নাই, এই কথাটা ঠিক না। যখন সে থাকলো না তাহলে সে সুন্নত হিসেবে থাকলো না, তাহলে সে সুন্নতের উপরে থাকলো। এরকম সবগুলি আমলগুলি এরকমই, তাইলে সে দেখা গেল ওটা ঠিকই থাকলো। এখন দেখা গেলো সে সুন্নতকে সে অবজ্ঞা করলো, নাউজুবিল্লাহ। তাহলে এখন তো সুন্নতে কুফরি হয়ে গেল। এই জিনিসটা করার কারণে এখন আমভাবে মানুষ কোনো গুরুত্ব দেয় না, নাউজুবিল্লাহ। এত সুন্নত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ। এটা তো সমাজের ত্রুটি আছে। হ্যাঁ, কি হয়েছে? তো ফরজই তো। না, ঠিকই আছে। কত নামাজ আল্লাহ ফরজ করছেন, নামাজের ফরজ, নামাজের মধ্যে কতগুলি আমল আছে অতিরিক্ত, ওইগুলি তো আল্লাহ ফরজ করেন নাই। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর করছেন, সেই হিসেবে এটাকে সুন্নত বলা হয়। কিন্তু ওইটাও পালন করে আসলে ফরজ। এখন কোন অজুর ফরজ করেছে 4টা, কিন্তু অজুর সাথে সংশ্লিষ্টগুলি কি, যে সুন্নত মরদগুলি আছে, এগুলি তো এগুলি পালন করতে হবে, তার অজু তো সম্পূর্ণ হবে না। তো সেই হিসেবে তো এটা ওই হিসেবে ফরজ। এখন হুকুম হিসাবে ফরজ, এই মুখটা ফরজ বলা হয়েছে, ঠিক আছে, আর হুকুম হিসেবে সুন্নত বলা হয়েছে। আমভাবে তো আবার সবই সুন্নত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সব সুন্নত, আবার উনি যা করতেন সব ফরজ। তো এই জিনিসটার হয়তো ইমাম মুজতাহিদের মানুষকে সহজ বোঝার জন্য করছে, কিন্তু বিষয়টা তো এরকম না। এটা প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তার করা উচিত। ফরজটা তো সে করবে, নামাজ 5 ওয়াক্ত তোমাকে পড়তেই হবে। সংশ্লিষ্ট যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তার বুঝতে হবে। নামাজ দাঁড়ায় পড়া ফরজ, দাঁড়ায় পড়তে না পারলে তুমি বসে পড়তে হবে, না পারলে শুয়ে পড়তে হবে। তো দাঁড়ানোর ফরজটা গেল কই? এটা অবস্থা অনুযায়ী। তো সেই হিসেবে ফরজ ওয়াজিব সুন্নত ঠিকই আছে, কিন্তু সবগুলি পালন করা উচিত। এটা হলো যারা ইমাম মুস্তাদ ভাগ করছেন তারা এটা তরতিবটা দিচ্ছেন, উম্মতের এহসানের জন্য বুঝাই দিচ্ছেন এটা এরকম। এই জন্য সেটাকে ছেড়ে দিতে হবে তা না, সেটা সারার, ওইটা সারার মধ্যেও সুন্নত আছে, করার মধ্যেও সুন্নত আছে। ওটা ওইভাবে বর্ণনা করলেই তো সহজ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, প্রচার খরচ। এখন যে ভাষাতে বুঝের এটা পার্থক্য রয়ে গেছে। কেন প্রত্যেকটা বিষয় তো গুরুত্বপূর্ণ বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট সব জিনিসই গুরুত্বপূর্ণ। আমভাবে বললে সবটাই তো ফরজ, এটা খাসভাবে পার্থক্য থাকতে পারে। এই যে মনে হবে একটা আদেশ মানলো না, সাইয়েদনা ফারুক গর্দান ফালাই দিলেন, এই যে গর্দান যে ফালাই দিলেন, দলিলটা কই? আমার তো কোনো দলিল ছিল না, যেহেতু সেই করছে সে মুনাফিক। তা আল্লাহ আয়াত নাজিল করে প্রমাণ করে ঠিকই আছে। এখন এটা তো এই বিষয় এখন তার ওহী নাজিল হবে না, তো সেই হিসেবে তো এরকম হুকুমটা বোঝা গেল। আব্দুল সালাম যেন উটের গোস্ত খাইতে চাইলেন না, ও আয়াত নাজিল হয়ে গেল। এখন তার আয়াত নাজিল হবে না, ওটার উপরে খেয়াল করতে হবে। ওইটা তো অন্যের জন্য ফরজ হয়ে গেছে, আদেশ করা হইল। তাই পরবর্তী উম্মতের জন্য তাহলে কি হবে? এখন কিন্তু তার মানে বুঝ না থাকার কারণে তারা বুঝেও না, মানেও না, চুচরা করে, যার যারটা তার কাছে।
এখন তো ঠিক আছে, আজকের মধ্যেই থাকুক।